এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেশ কিছুদিন বাদে আবার ব্লগ করছি। সেই বোধহয় 3rd ডিসেম্বর লাস্ট ব্লগ করেছিলাম। তার একদিন বাদে মানে 5th ডিসেম্বর থেকে আমার অসহ্য কোমরে ব্যথাটা হয়েছিল। তার কারণ হচ্ছে লেগে গিয়েছিল খুব জোর। তো সেই জন্য আমি মানে মোটামুটি বলতে পারো 6-7 দিন খুবই মানে রেস্টেই ছিলাম। তো ওষুধও খেয়েছি, তো ওষুধ মোটামুটি ফুরিয়ে গেছে। আজকে আবার যাব ডক্টরের কাছে। অ্যাকচুয়ালি আমার তো এমনি ব্যাক পেন আছেই, স্লিপ ডিস্ক আছে, তো ব্যাক পেন এই জন্য আমার সবসময় লেগেই থাকে কখনো না কখনো। বাট ওই আর কি আমার অনেক রকম রেস্ট্রিকশন আছে, যেরকম বেন্ড হওয়া, ভারী কিছু তোলা, তো এগুলো থেকে আমি সব সময় চেষ্টা করি দূরে থাকতে, মানে এগুলো আমি করি না। তা সত্ত্বেও কোনোভাবে না কোনোভাবে লেগে যায় কখনো কখনো। এই আমি এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে খাটে বসেছিলাম, কারণ এটা বন্ধ করে বড় হাওয়া দিচ্ছে। খাটে বসেছিলাম, উঠতে গেছি জাস্ট সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করবো আর কি, সেজন্য উঠতে গেছি আর এত জোর লেগেছে মানে চিন্তা করার বাইরে। মানে ওই গোটা সপ্তাহটা আমি মানে শুয়ে বসেই প্রায় কাটিয়েছি, অল্প বিস্তর একটু রান্নাবান্না করেছি। তো ওই কোমরে সেঁক দেওয়া, হট ব্যাগে সেঁক দেওয়া, ওষুধ খাওয়া আর এইসবই করে করে মানে কেটেছে। তো ব্লগ কিচ্ছু করা হয়নি, অনেকদিন বাদে ব্লগ করছি। তো আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, কালকে 15, আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্রশান্ত আজকে বাড়িতে নেই, শনিবার হলে কি হবে, ওরা আজকে একটু ফ্যাক্টরিতে মিটিং টিটিং আছে, তো সেজন্য ও গেছে। ও দুপুরবেলা আসবে, এসে চাটা খেয়ে গেছে। দুপুরবেলা ও আসবে, এসে লাঞ্চ করবে। তারপর তো অনেক অনেক কাজ আছে, অনেক কিছুই আছে। তো চলো আজকে একটা নতুন রকম রান্না তোমাদের সাথে শেয়ার করবো। আমার শাশুড়ি মা রান্নাটা করছে আর কি, তো তোমাদেরকে আগে দেখাই। তুমি কি করলে? এটাতে সিমটা কেটে নিয়ে বাটলাম। সিমটা তো কাটা হলো, দিয়ে তারপর বাটলে, শুধু সিমটা বাটলে? হ্যাঁ, শুধু বেটেছি। আচ্ছা, এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, মানে রসুনও এরকম কুচি কুচি করে, আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটা হয়েছে। নতুন রান্না। এই যে সিম তো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। এটা কি করছো তুমি? সিমের ভর্তা। সিমের ভর্তা? হ্যাঁ, এটা সরষেটা দিই। আচ্ছা, এমনি পেঁয়াজ দিয়ে? এটা রসুন এটা আগে করেছো তুমি কখনো? করেছো? মানে আমি তো খাইনি, আমি সর্ষে বাটাটাই খেয়েছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, কড়াই বসে গেছে এখানে, দেখা যাক কিভাবে হয়। প্রথমেই সর্ষের তেল দেওয়া হচ্ছে। এবার হ্যাঁ বলো। কালো জিরে ফোড়নে দেওয়া হচ্ছে। আর কি দেওয়া হচ্ছে? শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে রসুন কুচি দেওয়া হচ্ছে। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি। এবার কি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এবার শিম বাটাটা ঢেলে দিতে হবে এর মধ্যে। পেঁয়াজটা একটু লাল করেই ভাজতে হবে, তাই তো? এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে যাচ্ছে হচ্ছে নুন আন্দাজ মতো। হ্যাঁ, আন্দাজ মতো নুন। এবার এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু চিনি দিতে হবে, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর কি কিছু দিতে হবে না? আর দেবো একটুখানি ভাজা মশলাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো এখন। দিচ্ছ? হ্যাঁ, মৌরি, হ্যাঁ, জিরে, মেথি, হ্যাঁ, কালো জিরে, এগুলো কি একসঙ্গে বেটে নিচ্ছি। আর একটু দারচিনি। আচ্ছা, এটাকে বেটে কি করেছো? মানে ভেজে নিয়েছো? ভেজে গুঁড়ো করে। হ্যাঁ, গুঁড়ো করেছো। এটা তো সবসময় থাকেই ঘরেতে। এবার জাস্ট এটাকে একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে, তাই তো? তো এটা একটা নতুন রকম শিমের রান্না। আমি শিম সাধারণত হয় ডালে ফালে দিই বা পাঁচ তরকারিতে দিই, বা শিম সর্ষে যেটা হয় সেটা করি। আমাদের এখানে তো পোস্ত হয় না, ওখানে শিম পোস্ত সর্ষে দিয়েও করা হয়, তাই তো? কিন্তু হ্যাঁ, পোস্ত দিয়ে শিম পোস্ত খাওয়া হয়, বাট ওটা ছাড়া আমি কখনো খাইনি। তো দেখি এটা কেমন হয়, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে ভর্তাটা, শিমের ভর্তা। এই ফুলগুলো না প্রচুর হয়েছে, প্রচুর। এই লাল লাল ফুলগুলো, এদিকে পিঙ্ক কালারের গোলাপি, আর ওদিকে হচ্ছে অরেঞ্জ কালারের। হ্যাঁ, সে তো ফুটেইছে। এটা তো ইয়ে কি বলে, অপরাজিতা, সাদা অপরাজিতা। এই যে সাদা অপরাজিতা।
দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এটা একদম পুরো ভাজা হবে, তাই তো? হ্যাঁ হয়ে গেছে, এবার নামিয়ে নিন। এরপর আরো একটা রান্না করব, সেটা হচ্ছে মানে আমি করব, সেটা হচ্ছে মটর পনির। পনিরটা বার করে রাখলাম ফ্রিজ থেকে, কারণ বরফ তো থাকে, বরফ ছাড়তে হয়। তো চটপট করবো, কারণ এখন বেজে গেছে প্রায় 11:15, দেখতেই পাচ্ছ যে একটু দেরি করেই হচ্ছে। তবে নিরামিষ রান্না তো চটপট হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না। আশা করছি 12:30টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। প্রশান্ত 1:30 নাগাদ আসবে, এসে তারপরে লাঞ্চ টাঞ্চ করবে, আমরা একসাথে লাঞ্চ করবো। এই ভাত দিয়ে খুব ভালোভাবে মেখে খাওয়া যাবে। তো এটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এরকম লুক এসেছে, এটা ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আর এদিকে আমি পনিরটা চট করে নিই, এখনই করে নেবো। এটা টমেটো ইয়ে করে রেখেছি বেটে, আর এখানে কড়াইশুঁটি রেখেছি, কারণ মটর পনির হবে। আর পনিরটাও জলে ভিজিয়ে রেখেছি, এই যে। তো এখন আমি চলে এসেছি আবার ওভেনের ধারে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি করব হচ্ছে পনির, মটর পনির। কড়াইশুঁটি তোমাদেরকে দেখালাম, বাটার করে নিয়েছি, আর চট করে পনিরটা করে নেবো। পনিরটা করতে তো বেশি টাইম লাগবে না। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে বেগুন ভাজবো, কারণ কালকে ডাল আছে। তো ডালটা শুধু তো খাওয়া যাবে না, একদম ওই রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা মসুর ডাল করেছিলাম কালকে, তো সেইটা। আর উচ্ছে আলু ভাজাটাও আছে কালকে অল্প একটুখানি, তো সেইটা নিয়ে আর এই বেগুন ভাজাটা করবো, তেতেই হয়ে যাবে আমাদের মানে দুপুরের লাঞ্চ। আজকে তো শনিবার, ভেজ আমাদের। তো এখন আমি না হেডফোন পরে নিয়েছি। আমার না কাজ করতে করতে, গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি যখনই রান্না করি, তখন আমি তো একা থাকি, যখন আমি চালিয়ে দিই হেডফোন, আস্তে করেই চালাই, হেডফোন পরে নিই, চালিয়ে দিই বলছি, হেডফোন পরে নিই, নিয়ে হালকা করে মিউজিক শুনি, আমার খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি তেল। অনেকেই আছে পনির সাদা তেলে রান্না করে, বাট আমি সর্ষের তেল ইউজ করি, সাদা তেল আমি একদমই ইউজ করি না এখন। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হয়ে গেছে, গরম তো, পনির হয়ে গেছে। এবার নামিয়ে দেবো পনিরটা। আর এই হচ্ছে বেগুন, 3 জনের 3টে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বেশি করবো না, কারণ উচ্ছে আলু ভাজা আছে, আর বেগুন ভাজলাম না, এটাই থাক। স্নান টান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:20। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার শাশুড়ি মা খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা একটা আসন বানিয়েছে আর কি। এখনো মানে হয়ে গেছে, এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাই তলায় যে কাপড়টা আছে সেটা দিয়ে সেটা করবে, তাই তো? তলায় একটা কাপড় দেবে, সেলাই করবে। এটা সেলাই করবে, গোল করে সেলাই করবে। আর এইখানটা করবে না সেলাই? হ্যাঁ, এখানেও দেবে। ও, এখানে একটা ফুল দেবে, তাই তো? সুতো দিয়েই করে দেবে। কালারফুল হয়েছে না এটা? আর তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে বানিয়েছে হচ্ছে ক্রিসের জন্য। ক্রিস তো একটুখানি ওই পুজো টুজো করে বসে, মানে বাচ্চা তো খেলাটেলা করে, পুজোটা ভালোবাসেও, তো ওর জন্যই করা হয়েছে। এটা খুব ভালোই হয়েছে, বেশ কালারফুল হয়েছে, খুবই কালারফুল হয়েছে। এই তলায় এই কাপড়টা লাগালে, এটাও নতুনই কাপড়। তলায় যে আমার একটা ব্লাউজ পিস ছিল, হলুদ রঙের যে শাড়িটা ছিল, তার ব্লাউজ পিসটা দিয়ে দিয়েছি, কারণ লাগবে না, কি হবে, এটা সুতির কাপড়। দেড়টা বেজে গেছে, তো স্নান করেই গেছো, শুধু খাবে এখন। তাহলে ডালটা গরম করে, বাকি সবই গরম আছে। তো আমাদের আজকে দুপুরের লাঞ্চ দেখাই তোমাদের। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, যেটা কালকে করা হয়েছিল সকালে, তারপরে আমরা রাত্রে উচ্ছে আলু ভাজা খাইনি, রেখে দিয়েছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে এখন যেটা হলো দেখতেই পেলে, এটা হচ্ছে কি যেন, ওই শিম ভর্তা। আচ্ছা, এটাও কালকে ডাল অনেকটাই বেঁচে আছে। আর এই হচ্ছে বেগুন ভাজা, 3টে যেটা করলাম। আর এইখানে করেছি মটর পনির, ব্যাস। আর এইটা তো ভাত আছেই, এই যে। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। বেশ অনেক কিছুই আছে, সবই এতটা ইউজও হবে না, মানে এতটা খাওয়াও হবে না আমাদের। গুড ইভিনিং এভরিওয়ান। বলেছিলাম যে আমার আজকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে 5:30 না 5:40। তো এখন বেজে গেছে 5:15-20 প্রায়। তো এখন বেরোচ্ছি আমরা। আমার ওই যে কোমরে যেটা হয়েছিল সেটার জন্য আর কি ওষুধ শেষ হয়ে গেছে, তো এখন আবার যাচ্ছি দেখাতে। টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি।
তো একদমই ঠান্ডা নেই, বাইরে তো একেবারেই নেই, একটা জাস্ট পাতলা একটা ওই শাক নিয়েছি আর কি। ও আবার একটা জ্যাকেট পরেছে, ওটাও খুব বেশি একদম গরম লাগে না। তো আমার যে জ্যাকেটটা ওটা ভীষণ গরম লাগে, তো ওটা কালকে পরে বেরিয়েছিলাম, একটুখানি বেশ গরম লাগছিল, তাই সেই জন্য ভাবলাম যে না থাক এটাই পরি। অ্যাকচুয়ালি কোনো মলে বা ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারে এত জোরে এসে চালিয়ে রাখে না, ঠান্ডা লাগে। বাইরে কিন্তু ঠান্ডা নেই, বাইরে ওয়েদার যে খুব ভালো। শনিবার মানেই জ্যাম, রাস্তায় শুরু হয়ে গেছে জ্যাম। আমাদের ডাক্তার দেখানো, মানে ডাক্তার কাছ থেকে ওষুধ নেওয়া হয়ে গেছে, ডাক্তার দেখানোই, ওটা অবশ্যই ডাক্তার থেকে দেখালাম। তো ওষুধ টষুধ নিয়ে নিয়েছি, আর খুব খিদে পাচ্ছে। আর ও তো একটু চা খেয়ে বেরিয়েছে, ওকে লিকার চা করে দিয়েছি, কিন্তু ওটা তেতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম বলে। কিন্তু এখন আমার নিজের খিদে পাচ্ছে, কি খাওয়াবে বলো, কিছুটা খাওয়াও। আজকে যেহেতু শনিবার, খাবো কিছু, দেখছি। আমরা এখন এলাম একটু সাফির মার্কেটে, কয়েকটা জিনিস কেনার আছে, কিনে তারপর বাড়ি চলে যাব। এটা আমার ফুরিয়ে গেছে। কি এটা? ওয়াও, এত কিছু কে খাবে? আমি তো এত খেতে পারবো না। তুমি খাবে না? তুমি খাও। খাবে ঠিকই, খালি খালি বাজে বাজে কথা। এটা ভয় লাগছে। এটা হচ্ছে চিলি পকোড়া, আর এটা হচ্ছে একটা আলু পকোড়া। সবজি বাজার করতে এসেছি, সবজি কেনা হয়ে গেল। এখানে একটা স্নেক প্ল্যান্ট কিনেছি। হয়েছে? এখন ম্যাডামের লুট চলছে, লুট এখন সাফি মলে চলছে, মানে বিশাল বিগ সেল, কারণ এই মলটা উঠে যাবে যেটা শুনলাম, তাই জন্য সেলটা চলছে। তো আমি কয়েকদিন দেখো খুব সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর দেখতে এগুলো আর কি ভাবছি ঠাকুরের জন্য নেবো, সেটাই আর কি দেখছি। একটা 3টে নেবো, একটা আমার মার জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে। ঠাকুরকে একটু মিষ্টি মিষ্টি দিতে ভালো লাগবে না? কালারটা খুব সুন্দর। রূপোর নয় এটা, মানে রূপোরই আছে, সব রূপোগুলো সব এগুলো কিনে নিয়ে গলিয়ে কি করে দেবো। দেখি, বসো। হ্যাঁ, তো অনেকটা নিচে নামছে, ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রেশ মাল হয়তো না, এগুলো তো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। দামটা কত? বাচ্চাদের চাইছে, কিন্তু খুব সুন্দর জিনিসটা, কমফোর্টেবল বসে। তুমি দেখো, বসে দেখো। অ্যাকচুয়ালি পুষ্করের কিবোর্ডে একটা টুল লাগবে, কিবোর্ডের যেখানটা কিবোর্ড আছে ওখানে একটা টুল লাগবে, সেজন্য আমরা দেখছি এখানে ডিসকাউন্ট চলছে। তো ফার্নিচারও প্রচুর ডিসকাউন্ট চলছে সাফিরে। তো বললাম যে এই মলটা উঠে যাবে, তো সেই জন্য ভালো ডিসকাউন্ট চলছে, মানে 50%, মানে একদম ফ্ল্যাট 50%, 70% এরকম অনেক ডিসকাউন্ট চলছে। তো দেখা যাক পাই কিনা। এই সাফিরে এখন এই কি দেখছো, এই সাফিরে ভিড়ই হয় না, তুমি বলো, ফাঁকা থাকে। আর আজকে ডিসকাউন্টের জন্য মানে কি ভিড়, কি ভিড়। কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, আজকে না প্রচুর রাত হয়ে গেছে, আমার ব্লগটাও শেষ করা হয়নি। এখন বাজে হচ্ছে 11:15। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে অনেক লেট হলো আজকে, বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেল। তো ভেবেছিলাম তোমাদের সাথে আইকিয়া থেকে কি কি কিনেছি সেগুলো সব শেয়ার করব, বাট আজকে আর হলো না সেটা, বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে, আর কখনই বা করবো, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে ওগুলো শেয়ার করতে গেলে। তো নেক্সট যে ব্লগ থাকবে, কালকের ব্লগে না, কালকেও একটা ব্লগ থাকবে। আর তাছাড়াও
পরে যে আর তারপরে যে ব্লগটা থাকবে তাতে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।